ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার প্রতিষ্ঠার আদেশ করেন, ওয়াল ইহসান এবং সদাচরণ সদ্ব্যবহার আল্লাহ পাক আদেশ করেন, ওয়া ইতা'i যিল কুরবা আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক দেয়ার আদেশ করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনটি এমন আদেশ করেছেন যেগুলি হচ্ছে প্রত্যেক ভালো মানুষের চরিত্র। যে কোনো চরিত্রবান মানুষকে যদি চরিত্রবান হইতে হয়, সত্যিকার অর্থে চরিত্রবান হয়, তাহলে তাদের মধ্যে এই ভালো বৈশিষ্ট্যগুলি থাকতে হবে। এখানে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি ভালো আদেশ করেছেন এবং তিনটি মন্দ চরিত্র থেকে আল্লাহ পাক বাধা দান করেছেন। এই আয়াতটি অত্যন্ত ব্যাপক অর্থ বহনকারী এবং গুরুত্বপূর্ণ আয়াত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আদেশ করেছেন মানব জাতিকে বিল আদলে ন্যায় বিচারের, ওয়াল ইহসান এবং সদাচরণের, ওয়া ইতা'i যিল কুরবা আত্মীয় স্বজনদেরকে দেওয়ার আদেশ করেছেন। আজকে আমাদের মাঝে হিংসা বিদ্বেষ এই জন্য যে আমরা ন্যায় নীতি অবলম্বন করি না, আর শত্রুতা এই জন্য যে আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করি না, সদাচরণ আমরা করি না। আত্মীয় স্বজনদের সাথে আমাদের সম্পর্কের অবনতি এই জন্য ঘটছে যে আমরা তাদের যাদেরকে দিতে হবে তাদেরকে আমরা দিই না, তাদের হক আদায় করি না। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন অশ্লীলতা থেকে, অশ্লীল কথা, অশ্লীল কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন। ওয়াল মুনকার, এবং আল্লাহ পাক অপকর্ম নিষেধ করছেন। মুনকার যে কোনো এমন নাজায়েজ হারাম কাজ যা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা নিষিদ্ধ রয়েছে, সেগুলি হচ্ছে মুনকার। যে কোনো শরীয়ত বিরোধী কাজ হচ্ছে মুনকার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্টির কাজ করা হচ্ছে মুনকার কাজ, অপকর্ম। ওয়াল বাগি, এবং সীমালঙ্ঘন, জুলম অত্যাচার, বিদ্রোহ। আল্লাহ পাক জুলম অত্যাচার হারাম করেছেন। যে জুলম অত্যাচার মানুষ মানুষের উপর করে থাকে বা মানুষ আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টির এর উপর করে থাকে, ইয়া'iযুকুম, আল্লাহ পাক তোমাদেরকে উপদেশ দান করেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। অশ্লীলতা, অশ্লীল কথাও হইতে পারে, অশ্লীল কাজও হইতে পারে। সবচেয়ে বড় অশ্লীল কাজ হচ্ছে ব্যভিচার এবং সমকামিতা। এইরকম অশ্লীলতা হচ্ছে উলঙ্গ হওয়া, এইরকমই অশ্লীলতা হচ্ছে উলঙ্গ ছবি দেখা, অবাধ মেলামেশা নারী পুরুষের, এগুলি হচ্ছে অশ্লীলতা। নারী পুরুষের নির্জনতা অবলম্বন করা, একা একজন পুরুষ একজন যুবক একজন যুবতীর সাথে নির্জনতায় গল্প গুজব করে, এগুলি হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতার অন্তর্ভুক্ত হচ্ছে বিনা মাহরামে একাই কোনো মহিলার সফর করা, এসব হচ্ছে অশ্লীলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন